পশ্চিমবঙ্গে এসআইআর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করল নির্বাচন কমিশন। কাল থেকেই শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর। ইতিমধ্যেই 12টি ডকুমেন্টসের লিস্ট দিল নির্বাচন কমিশন। পরিবর্তন করা হলো অ্যানুমারেশন ফর্মের। তো বন্ধুরা, এই নিয়ে অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুমারেশন ফর্ম, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন। তবে ইতিমধ্যেই যে অ্যানুমারেশন ফর্মটি প্রকাশিত করা হয়েছে বিহারের থেকে সম্পূর্ণ আলাদা রয়েছে এই অ্যানুমারেশন ফর্ম। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন যেখানে রেড দেওয়া রয়েছে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এবং কবে থেকে এই এসআইআর শুরু হচ্ছে, কোন কোন দিন কি কি কাজ হবে, বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে কবে নাগাদ যাবে, এই অফিসিয়াল নোটিশে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই এনুমারেশন ফর্মের ওপরের পাতায় এখানে লেখা রয়েছে ইলেকটোরাল নেম, ইপিক অ্যাড্রেস আগে থেকেই লেখা থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আগে থেকেই লেখা থাকবে, কিউআর কোড থাকবে, পুরনো একটি ফটো আগে থেকে আপনাদের এখানে দেওয়া থাকবে ভোটারের, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের যে ছবি রয়েছে আগে সেটি দেওয়া থাকবে। পাশাপাশি এই জায়গাতে আপনার কিন্তু একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে। এই অফিসিয়াল নোটিশে কিন্তু এটাই বলেছে। দেখতে পাচ্ছেন এখানে এই ফর্মের মধ্যে আপনাদের ফিল আপ করতে হবে, লিখতে হবে। এই ফর্মটি কিন্তু আপনাদের বিএলও অফিসাররা দেবে। তো এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটি আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব যে কবে থেকে এই এসআইআর শুরু হচ্ছে, কি কি শিডিউল রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম পরিষ্কার যে চার্ট, সেই চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, শিডিউলটি দেখতে পাচ্ছেন। 1 নম্বরে বলেছে প্রিন্টিং এবং ট্রেনিং, অর্থাৎ 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকে 3 তারিখ পর্যন্ত প্রিন্টিং এবং ট্রেনিং চলবে বিএলওদের। পাশাপাশি অ্যানুমারেশনের যে ফর্ম সেটি প্রিন্টিং চলবে। 2 নম্বরে বলেছে হাউস টু হাউস এনুমারেশন ফেজ, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, এই এক মাসের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু বিএলও অফিসাররা গিয়ে এই অ্যানুমারেশন ফর্মটি দেবে। তো বুঝতেই পারলেন। এখানে 3 নম্বর বলেছে পাবলিকেশন টু ড্রাফট ইলেকটোরাল রোল, 9 ডিসেম্বরে ড্রাফট যে ইলেকটোরাল রোল খসড়া তালিকা সেটি প্রকাশিত করা হবে। 4 নম্বর রয়েছে ক্লেম এবং অবজেকশন পিরিয়ড, অর্থাৎ আপনারা ক্লেম করতে পারবেন ড্রাফট রোল প্রকাশিত হওয়ার পর। 9 তারিখ থেকে দেখতে পাচ্ছেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু সময় পাবেন ক্লেম করার। তারপরে 5 নম্বর নোটিশ ফেজ, অর্থাৎ হিয়ারিং এবং ভেরিফিকেশন, যাদের বাড়িতে নোটিশ দেওয়া হবে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে, যদি আপনাদের বাড়িতে নোটিশ দেওয়া হয় 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে সময় পাবেন হিয়ারিংয়ের। 6 বলেছে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটোরাল রোল, 7 ফেব্রুয়ারি 2024 একদম ফাইনাল যে ভোটার লিস্ট সেটি কিন্তু প্রকাশিত করা হবে। তো দেখতে পাচ্ছেন 12টি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। বিহারের ক্ষেত্রে 11টি ছিল, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 12টি নথির কথা বলা হয়েছে এবং 12টি নথির লিস্ট দেখতে পাচ্ছেন। যে লিস্ট এখানে পরিষ্কার বলেছে, দেখাচ্ছি আপনাদের, লিস্ট অফ ইন্ডিকেটেড নো, দেখতে পাচ্ছেন এক্সটেনসিভ ডকুমেন্টস, এখানে 1 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত রয়েছে ডকুমেন্টসের লিস্ট, সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গ সহ কোন কোন জায়গায় এই ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে। প্রথমত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দ্বিতীয়ত ছত্তিশগড়, তৃতীয়ত গোয়া, 4 নম্বর গুজরাট, 5 নম্বরে কেরালা, 6 নম্বরে লাক্ষদ্বীপ, 7 নম্বরে মধ্যপ্রদেশ, 8 নম্বরে পুদুচেরি, 9 নম্বরে রাজস্থান, তামিলনাড়ু 10 নম্বর, 11 নম্বরে উত্তরপ্রদেশ এবং সর্বশেষ 12 নম্বর ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন এই 5 রাজ্যে একসাথেই কিন্তু শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারলেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই অফিসিয়াল পিপিটি ফাইল অর্থাৎ নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে।
তো 1 নম্বরে কী কী ডকুমেন্টস রয়েছে, 2 নম্বরে কী কী ডকুমেন্টস রয়েছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে কী কী রয়েছে সেগুলো আমি সম্পূর্ণ একটি বাংলায় লিস্ট দিয়েছি, অর্থাৎ বাংলায় ট্রান্সলেট করেছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর ডকুমেন্টস যেটি প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হলো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা PSU এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগী নামে জারি করা কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। অর্থাৎ বিহারের ক্ষেত্রেও কিন্তু এই ডকুমেন্টসগুলোই চাওয়া হয়েছিল। 2 নম্বর 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC বা PSU কর্তৃক ভারতে জারি করা কোনো পরিচয়পত্র, সনদপত্র বা নথি যদি আপনারা দেখাতে পারেন, যেটা আগেই আপনাদেরকে বলেছিলাম 1/7/1987 সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, LICর বই, এগুলো দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। 3 নাম্বার দেখতে পাচ্ছেন, 3 নাম্বার যে ডকুমেন্টসের কথা বলেছে, যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেটের কথা বলেছে। 4 নাম্বার রয়েছে পাসপোর্ট। 5 নাম্বার বলেছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা মাধ্যমিক বা শিক্ষাগত সনদপত্র আপনারা দেখাতে পারেন। 6 নম্বরে যোগ্য রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বাসিন্দার সনদপত্র আপনারা দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনে। 7 নাম্বার কি বলেছে সেটি আমরা দেখে নেব। 7 নাম্বার ডকুমেন্টস হিসাবে বলেছে বনাধিকার সনদ অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নাম্বার বলেছে যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা OBC, SC, ST বা অন্য কোনো জাতি সংক্রান্ত সনদ অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। 9 নাম্বার বলেছে নাগরিক নিবন্ধন পঞ্জি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন 10 নম্বর রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট। 11 নম্বর দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক জারি করা কোনো জমি বা বাড়ি অর্থাৎ বাড়ির যে দলিল রয়েছে বা জমির কোনো রেজিস্ট্রি কাগজ যদি থাকে সেটি দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। এবং সর্বশেষ 12 নাম্বার দেখতে পাচ্ছেন, 12 নাম্বার আধারের জন্য কমিশনারের নির্দেশনাবলী চিঠি নাম্বার 23/2025 ERS বা ভলিউম 2 এর তারিখ দেখতে পাচ্ছেন 9/9/2025 অনুযায়ী প্রযোজ্য হবে। অর্থাৎ আধারের ক্ষেত্রে যেটা বলেছে নির্বাচন কমিশন যে আধার কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না, শুধু পরিচয়পত্র হিসাবে আধার কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে যে SIR সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল থেকেই শুরু হচ্ছে। 28 তারিখ থেকে ট্রেনিং এবং প্রিন্টিংয়ের কাজ শুরু হচ্ছে। আপনার বাড়িতে অ্যানুমারেশন ফর্ম নিয়ে যাবে 4 তারিখ দেখতে পাচ্ছেন, নভেম্বর মাসের 4 তারিখ থেকে অ্যানুমারেশন ফর্ম নিয়ে যাবে, যেটা 4 ডিসেম্বর পর্যন্ত থাকবে। অর্থাৎ 1 মাসের মধ্যে আপনার বাড়িতে BL অফিসাররা যাবে এবং ড্রাফট রোল 9 ডিসেম্বর প্রকাশিত হবে। আপনারা কিন্তু অর্থাৎ ক্লেম করতে পারেন, আপনারা এখানে যদি কোনো রকম সমস্যা পান এই ড্রাফট রোলে অর্থাৎ খসড়া তালিকায় যদি কোনো ভুল থাকে বা আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। তারপর নোটিশ ফেস হিয়ারিং হবে, দেখতে পাচ্ছেন হিয়ারিংয়ের কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 দেখতে পাচ্ছেন হিয়ারিং হবে এবং ফাইনাল রোল অর্থাৎ যেটা প্রকাশিত করা হবে 7 ফেব্রুয়ারি 2026। তো বুঝতেই পারলেন আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে SIR এর যে ঘোষণা সেটা কিন্তু শুরু হয়ে গেল। SIR শুরু হয়ে গেল, 12টি ডকুমেন্টসের লিস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম, যেটি আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন, একদম বিহারের মডেল। এবং পাশাপাশি কিন্তু অ্যানুমারেশন ফর্মের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। এখানে কিন্তু বলেছে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল ইন দ্য লাস্ট SIR। যদি আপনার ফ্যামিলিতে কেউ লাস্ট SIR এ নাম থাকে তার এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, ইলেকট্রাল নেম, ইপিক নাম্বার। তখনকার দিনে যদি ইপিক নাম্বার না থাকে তো অবশ্যই যদি থাকে দেবেন, না থাকলেও সমস্যা নেই। রিলেটিভ নেম কি হয়,
এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, এক্ষেত্রে আপনারা এই গুলো ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এনুমারেশনের আরেকটি চ্যাপ্টার, এখানে আপনাদের সম্পূর্ণ নিজেদের ডিটেলস ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু, এবং এখানে আপনাদের কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে। এই যে অ্যানুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই অ্যানুমারেশন ফর্মটি কিন্তু বিএলও অফিসাররা আপনার বাড়িতে দেবে। এটি কিন্তু প্রিন্ট করার যে প্রসেস সেটা কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে, এবং 4 নভেম্বর থেকে আপনার বাড়িতে বিএলও অফিসাররা কিন্তু যাওয়া স্টার্ট করবে। তো কোন কোন ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে সেটি নিয়ে আগেও জানিয়েছি, এবার কিন্তু অফিসিয়াল নোটিশে যেটা বলা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিলাম। তো এই অ্যানুমারেশন ফর্ম নিয়ে যদি আমি ভিডিও বানাই, অবশ্যই বানাবো, আপনাদের দিয়ে দেবো যে কিভাবে কোন কোন জায়গায় আপনারা কি কি লিখবেন, কিভাবে আপনারা ফিল আপ করবেন, সে নিয়ে পরবর্তী ভিডিওতে দেবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।